5 मार्च 2025 यानी 15 रमज़ान। इस मौके पर महज तल्ला म्यूनसिपैलिटी के वार्ड नंबर 5 में एक दावत इफ्तार यानी कि इफ्तार मजलिस का इंतज़ाम किया गया था। इस इंतज़ाम में पार्टी वर्कर्स, ख़ास तौर से टीएमसी के तमाम पार्टी वर्कर्स ने इसमें मिलजुल कर हिस्सा लिया। उनका मकसद था कि इस पवित्र मौके पर वो सब मिलकर एक पैगाम दे पूरी दुनिया को, पूरे आलम इस्लाम को और बंगाल के लोगों को कि हम एक साथ मिलजुल कर ही एक मजबूत समाज बना सकते हैं। इस मौके पर मिटियाबुर्ज के एमएलए खालिक मुल्ला भी तशरीफ़ लाए। उन्होंने इस प्रोग्राम में कहा कि हम सब एक होकर मिलजुल कर इस मुल्क को मजबूत बनाएं। हमारा मकसद है कि हमारी दीदी के हाथ को हम मजबूत करें। हम जब तक एक यूनिटी के साथ काम नहीं करेंगे हम बिखर जाएंगे। लिहाजा हमें चाहिए कि हम सब मिलजुल कर एक होकर इस मौके पर हम सबूत दें अपनी एकता की। हमारा मुल्क जो है वो एकता का प्रतीक है। एकता के लिए हमें पूरी दुनिया में जाना जाता है। ख़ास तौर से बंगाल के लोगों में जो एकता है इसकी मिसाल गंगा जमनी तहजीब से दी जाती है। खालिक मुल्ला के अलावा यहाँ पे जितने भी पार्टी वर्कर्स आए हुए थे उन लोगों ने कहा कि हम दीदी का हाथ मजबूत करेंगे। आइए खालिक मुल्ला क्या कह रहे हैं हम उनकी जुबानी सुनते हैं। রাজকুমার সন্ধ্যার আর 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি কায়দার ঠান্ডা, এরা যৌথ উদ্যোগে এখানে একটা ইফতার পার্টির ব্যবস্থা করেছে। আপনারা দেখেছেন বর্ণাঢ্য ইফতার পার্টি হয়েছে, অনেক লোকের সমাগম হয়েছে। এই ইফতার পার্টির মধ্যে দিয়ে আমাদের আগামী নির্বাচনে আমাদের একটা প্রস্তুতি, আমাদের সমস্ত কর্মীরা গেট টুগেদার করলো এবং ইফতার পার্টিটা ভালোভাবে হলো। সর্বধর্ম মানুষের সমন্বয়ে উপস্থিতি আজকে লক্ষ্য করা গেল, বিষয়টা কিভাবে দেখছেন? এই এটা দেখার ব্যাপার নেই। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যে যার উৎসব সবার, সুতরাং আমাদের এখানে ঈদেও সমস্ত সবাই আমরা যোগদান করি, দুর্গাপুজোতেও করি, ইফতার পার্টিতেও করি, আবার কয়েকদিন আগে বসন্ত উৎসবও হলো সেখানেও আমরা যোগদান করি। সুতরাং সর্বধর্ম সমন্বয়ে আমরা সেটাকে ফলো করে চলার চেষ্টা করি। আজকের অনুষ্ঠান থেকে কী বার্তা দেবেন মানুষকে? হ্যাঁ বলুন, কী বার্তা দেবেন? একটাই বার্তা দেব যে আগামী দিনে যাতে পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, হিন্দু, মুসলিম এবং জৈন, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষের সঙ্গে একটা ঐক্যের ভাব তৈরি হয়। ভালো করে যে আমাদের 4 জন প্রার্থী আছে তারা অটোমেটিকই নির্বাচিত হবে। আমি বিধায়ক, আমরা সব ভোট দিয়ে এসেছি গত সোমবার, এবং রাজ্যসভায় আমাদের যে 4 জন এখানে প্রার্থী আছে তারা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হবে, এতে সন্দেহ কিছু নেই। 2026-এ কতটা আশাবাদী বাংলাকে জিতানোর জন্য? দেখুন, বাংলায় তারা রোলার চালিয়ে দিয়েছে, যত রকম পেরেছে। আমাদের লক্ষ লক্ষ নাম বাদ দিয়েছে ভোটার লিস্ট থেকে, এখন সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট যেন বার হবে, দেখা যাক তাতে কতটুকু কাটে। প্রায় 50-60 হাজার ভোট বাদ দিয়েছে। তা সত্ত্বেও আমরা আশাবাদী, আমাদের যে মার্জিন গতবারে ছিল আমরা সেই মার্জিন পূরণ করতে পারবো। ধন্যবাদ। 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি কায়দার ঠান্ডা, এরা যৌথ উদ্যোগে এখানে একটা ইফতার পার্টির ব্যবস্থা করেছে। আপনারা দেখেছেন বর্ণাঢ্য ইফতার পার্টি হয়েছে, অনেক লোকের সমাগম হয়েছে। এই ইফতার পার্টির মধ্যে দিয়ে আমাদের আগামী নির্বাচনে আমাদের একটা প্রস্তুতি, আমাদের সমস্ত কর্মীরা গেট টুগেদার করলো এবং ইফতার পার্টিটা ভালোভাবে হলো। সর্বধর্ম মানুষের সমন্বয়ে উপস্থিতি আজকে লক্ষ্য করা গেল, বিষয়টা কিভাবে দেখছেন? এই এটা দেখার ব্যাপার নেই। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যে যার উৎসব সবার, সুতরাং আমাদের এখানে ঈদেও সমস্ত সবাই আমরা যোগদান করি, দুর্গাপুজোতেও করি, ইফতার পার্টিতেও করি, আবার কয়েকদিন আগে বসন্ত উৎসবও হলো সেখানেও আমরা যোগদান করি। সুতরাং সর্বধর্ম সমন্বয়ে আমরা
আমরা সেটাকে ফলো করে চলার চেষ্টা করি। আজকের অনুষ্ঠান থেকে কি বার্তা দেবেন মানুষকে? হ্যাঁ বলি, কি বার্তা দেবেন? একটাই বার্তা দেব যে আগামী দিনে যাতে পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, হিন্দু, মুসলিম এবং জৈন, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষের সঙ্গে একটা ঐক্যের ভাব তৈরি হয়। আসি, হ্যাঁ ভালো করে দেওয়া হয়েছে। তো সভাপতি ও 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন রায় চৌধুরী, আমার সভাপতি আর সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর। এত সুন্দর একটা পরিবেশনে আমরা ইফতার করলাম, এটা বহুত কম জায়গায় দেখা হয়। যে আপনার পিছনে যে টিম ছিল, নিশ্চয়ই ওদের মোবারকবাদ দেওয়ার কথা আছে যে ওরা খুব ভালো কাজ করেছে। কোনো অশান্তি বলে কিছু এখানে দেখা যায়নি, কোনো হুড়াহুড়ি কিছু দেখা যায়। সবাই নিজের নিজের জায়গা বসে ইফতার করলো। ইফতার যেহেতু একটা ইবাদত, এইখান থেকে আপনি কি বলতে চান আমাদের, আপনার যে ছেলে আপনাদের সাথে আছে তাদের কি বলতে চান? এটা এবছর না, এটা প্রত্যেক বছরই আমাদের 5 নম্বর ওয়ার্ডে ইফতার পার্টি হয়ে থাকে। আর আমাদের ছেলেরা প্রত্যেক বছরই এইভাবেই মানে ইফতার পার্টিটাকে আয়োজন করে। এটা শুধু আমাদের একার চেষ্টা না, এটা আমাদের সমস্ত 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী ভাইদের প্রচেষ্টাই ইফতার পার্টি। ধন্যবাদ। आज के इस पुररौनक अफ्तार दावत अफ्तार के मौके पर क्या कहेंगे? सबसे पहले बहुत खुशी हो रही है कि आज जो है हम लोगों की नेत्री ममता बनर्जी साहब और अभिषेक बनर्जी साहब ने जो आदेश दिया है हर वार्ड में कि एक इफ्तार करना है, और इसी को तर्ज को कायम रखते हुए जो है वार्ड नंबर 5 के काउंसलर और उनके रिप्रेजेंटेटिव राजकुमार भाई और खैजर भाई के रहनुमाई में जो ये प्रोग्राम हुआ है दावत इफ्तार, इसमें बहुत सारे पार्टी के लीडरान मौजूद थे। खास करके मटियापुरी से विधायक हाजी अब्दुल खालिक मुल्ला साहब थे और भी दूसरे वार्ड के काउंसलर्स थे। बहुत खुशी हुई और बहुत मज़ा आया। सब एक साथ होकर हुब्बुल वतनी और यकजहती का जो सबूत दिया गया, हिंदू मुसलमान सभी मिलकर इसमें शरीक हुए दावत इफ्तार में। मैं ममता बनर्जी साहब और अभिषेक बनर्जी साहब का शुक्रिया अदा करूँगा, और ख़ास करके जो आज के इस प्रोग्राम को कंडक्ट किया जिन्होंने, राजकुमार भाई और खैजर भाई का भी तहे दिल से शुक्रिया अदा करूँगा। बहुत बहुत शुक्रिया। सामने इलेक्शन है, जी जी जी। और ऐसे में मुल्क का हालात को बिगाड़ने की कोशिश की जा रही है खास पार्टी की तरफ। तो ऐसे पार्टी के लिए क्या मैसेज है आपका? देखिए, सबसे पहली बड़ी बात यह है कि कोई भी कोशिश करे, हम लोगों को पता है कि जो बंगाल आज सोचता है हिंदुस्तान कल सोचता है। बहुत सारे स्टेट्स में जो है बीजेपी ने कोशिश की है, लेकिन अपने अपने तर्ज पे हो रहा है। लेकिन मगरबी बंगाल में हम लोग की नेत्री ममता बनर्जी साहबा हैं और अभिषेक बनर्जी साहब हैं। उम्मीद है कि यहाँ बीजेपी का दाल गलने वाला नहीं है, कामयाब होगी नहीं। जिस तरह हम लोग हिंदू मुसलमान सिख ईसाई एक जैसा पहले रहते थे, और इंशाअल्लाह जो है आगे भी रहेंगे। बहुत बहुत शुक्रिया। थैंक यू। যে আমাদের 4 জন প্রার্থী আছে তারা অটোমেটিকই নির্বাচিত হবে। আমি বিধায়ক, আমরা সব ভোট দিয়ে এসেছি গত সোমবার, এবং রাজ্যসভায় আমাদের যে 4 জন এখানে প্রার্থী আছে তারা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হবে, এতে সন্দেহ কিছু নেই। 2026-এ কতটা আশাবাদী বাংলাকে জিতানোর জন্য? দেখুন, বাংলায় তারা রোলার চালিয়ে দিয়েছে, যত রকম পেরেছে। আমাদের লক্ষ লক্ষ নাম বাদ দিয়েছে ভোটার লিস্ট থেকে। এখন সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট যেন বার হবে, দেখা যাক তাতে কতটুকু কাটে। প্রায় 50-60 হাজার ভোট বাদ দিয়েছে। তা সত্ত্বেও আমরা আশাবাদী, আমাদের যে মার্জিন গতবারে ছিল আমরা সেই মার্জিন পূরণ করতে পারব।